আমরা যে বিষয়গুলো যাচাই বাছাই করেছি, সন্তানের ক্ষেত্রেও ঠিক একই বিষয়গুলো যাতে আমরা যাচাই বাছাই করি। আমার প্রস্তাব কিছু গৃহীত হয় না, এটা আমার ঠিক হয়। আমাদের কাছে যখন মতামত চায় আমরা এরকম কোনো মতামত দিতে পারি যখন চাই। আর এখন যদি দেই, এখন আমাকে কিন্তু আমি বোঝাতে পারলাম তো? যখন চাই তখন আমরা দিব। তবে সরকার নিশ্চয়ই জনগণের জন্য যেটা, বেশিরভাগ জনগণের জন্য যেটা ভালো হয় ওইটাই পাস করবে। আমার বিশ্বাস, আমার সাথে মনে হয় এই বিষয়ে আপনারা একমত নাকি বলেন? একমত। ম্যাক্সিমাম 100 ভাগের মতামত নিয়ে কিন্তু কাজ করা সম্ভব না। ম্যাক্সিমামের মতামত যেটা হবে সরকার সেটাই সিদ্ধান্ত নিয়ে, জাতীয় সংসদ যেহেতু নাই, রাষ্ট্রপতির অধ্যাদেশে হবে আইন, রাষ্ট্রপতির অধ্যাদেশে আইন হয়ে পরবর্তী সংসদে আইন যেগুলো পাশ হয়ে যাবে। সংসদ যখন থাকে না তখন রাষ্ট্রপতির একটা ক্ষমতা, ওটাকে বলা আইন বলি না, একই জিনিস, তখন তাকে বলি অধ্যাদেশ। এই অধ্যাদেশ তখন জারি করে কি লেখা থাকবে নিচে, অবিলম্বে কার্যকর। যেদিন থেকে গেজেট প্রকাশ হলো সাথে সাথে কিন্তু কার্যকর, অবিলম্বে কার্যকর। তো আমি আবার একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আপনারা একটু চালিয়ে যান। আমি এখন বনের অজান্তেই কিছুটাকে একবারে দুই চোখে দেখতে পারে। আর্জেন্টিনা তার কিন্তু কোনো ক্ষতি করে। এই আমরা যখন প্রার্থী নির্বাচন করি তখনও কিন্তু মাঝে মাঝে আমি ওই দিকে যাচ্ছি না। আমার কথাটা হলো, যেহেতু এখনো এটা পেন্ডিং সরকারের, আমরা তো সরকারের কর্মচারী, মিসকন্ডাক্ট, অসৎ আচরণ আমার বিরুদ্ধে কিন্তু তখন ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে না। আমাদের কাছে যখন মতামত চায় তখন আমি আমার মতামতটা তখন দিতে পারি। যখন মতামত চাই, ফিল্ডে স্টাডি হচ্ছে, এই ফিল্ডে স্টাডি হচ্ছে, আমাদের কাছ থেকে অনেক সময় সরকারেরও রিপোর্ট চায় যে বরিশালের পরিস্থিতি একটু বলেন, বরিশালের মানুষকে কি চায়। তখন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনাদেরকে আবার আমরা দেখি, আপনাদের মতামত তুলে, মানে যখন মতামত চাই তখন আমরা মতামত দিই। সেই ইচ্ছায় কিন্তু আমরা, মানে স্বইচ্ছায় কিন্তু আমরা মতামত দিতে পারি। তা আমাকে দাওয়াত দিয়ে একটু ভুল করলেন নাকি কথা বলতেছেন? বিষয়টা হলো, আমি আবারও বলি, আমরা